এই পুচকি, কি অবস্থা তোদের? খাবার শেষ? এই খাবার দাবারের কি অবস্থা? ধান তো আছে এখানে। এত মারামারি করিস কেন তোরা? হ্যাঁ, কি তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে মিঠু? সবগুলো দুষ্ট হয়ে গেছে। এখন যাইতে হবে আমাদের সবচেয়ে কিউরিয়াস ইহুর কাছে। ইহু সারাদিন চিল্লাচিল্লি করে, আর কোনো পাখি এরকম চিল্লাচিল্লি করে না। তোমার আর খাবার দিব না, তোমাকে আর খাবার দিব না পিহু। রাগ করছো? নাচো 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 নাচো। তোমার সবকিছু নিয়ে গেলাম। ও অনেক ইমোশনাল একটা বার্ড। আর দুষ্ট হচ্ছে এইগুলো। সবগুলোর কেজের কি অবস্থা! একদিন পরিষ্কার করে দিলেই পরের দিনই নোংরা করে ফেলে। এত এত নোংরা করে এগুলা। প্যারা আছে, পাখি টাখি পালা প্যারা। এই যে পানির কি অবস্থা করে রেখে দেয়। কি হয়েছে, চিল্লাইতেছো কেন? কি সমস্যা? কি সমস্যা? খাবার দিব তো, চিল্লাইতেছো কেন? চিল্লাইতেছো কেন তুমি? হ্যাঁ ঠিক, গুলি করে দিব একদম। কি ম্যাঙ্গো? ম্যাঙ্গোর দল। ওরা এই পর্দার হুকটা দিয়ে যে এত পছন্দ করে খেলতে, সারাদিন খেলে ওইটা দিয়ে। আজকে সবাইকে পরিষ্কার করে দিব। খুশি? খুশি? ওকে। বলছিলাম না যে আমার বন্ধের দিন কাজ বেশি থাকে? এই কাজগুলো হচ্ছে এইগুলো, যে পাখিদের কেস টেস ক্লিন করা, তারপরে খাবার দেওয়া। এই দুইটা দিনই প্রপার টাইম পাই ওদের আমি টেক কেয়ার করার, কিন্তু অন্যান্য দিন আমার ওয়াইফই টেক কেয়ার করে অবশ্য, মিথ্যা কথা বলবো না। আমার ওয়াইফ আসলে এই কেস টেস ক্লিন করতে চায় না, সো এইগুলো আমারই করতে হবে। প্রত্যেক শুক্রবার এগুলা ক্লিন করা আমার কাজ, কিন্তু শুক্রবারে করতে পারি নাই, দ্যাটস ওয়াই শনিবারে করতেছি। সবাই একটা সাপ দেখবেন, চন্দ্রগোড়া সাপ। আমি পালি একটা চন্দ্রগোড়া সাপ, সেটা হইলো যে এই এই একটা চন্দ্রগোড়া সাপ। ও বাবা রে, দুষ্ট তিরিং, দুষ্ট দুষ্ট। যেইখানেই থাকুক কেজের দৌড়ায় আসবে কামড় দেওয়ার জন্য। এখন আমি ক্লিন করতেছি প্রত্যেকটা কেজের ট্রে। আর ট্রেতে আগের থেকেই আমি এই কাগজ দিয়ে রাখি, যেন হচ্ছে ওদের ময়লাগুলা সরাসরি ট্রের সাথে লেগে না যায়। এতে করে কি সুবিধা হয় যে আমার ট্রেটা প্রত্যেক দিন মানে যখনই ক্লিন করব, এই ট্রেগুলো ধুইতে হয় না। না হলে ট্রেগুলো একদম বাজে অবস্থা হয়ে থাকতো, আর ধুইতে হইতো প্রত্যেকবার। তো এখন কাগজ দিয়ে দেবো আবার, যেন হচ্ছে পরের বার এরকম শুধু কাগজগুলো ফেলে দিলেই হয়।
হ্যালো। বাসার কাজটা ছাইরা এখন আমি যাইতেছি একটু বাইরে। রাশেদ ভাইয়ের ভাইকে কি জানি ঝামেলা হয়েছে, আমাকে কল করলো যাইতে। লেটস সি ভাইয়ের কি সমস্যা। ভাই ব্রাদারের বিপদ আপদে ভাই ব্রাদারই আগায় যাবে, এটাই স্বাভাবিক। বাট সমস্যাটা হলো যে মাত্র বৃষ্টি থামছে, বাট আকাশ এখনো ক্লাউডি। সো বৃষ্টি তো থামে নাই রে বাবা, বৃষ্টি তো গুড়ি গুড়ি হইতেছে। তাহলে তো আমার মাইকটা লাগানো ভুল হয়ে গেল, বিকজ মাইক লাগাইলে এটা প্রিটি মাচ ওয়াটারপ্রুফ আর থাকে না। সো মাইকটা মনে হয় খুলে ফেলতে হবে। আগে দেখি, এখন পর্যন্ত ওইরকম ক্যাটস অ্যান্ড ডগ না। সো দেখা যাক কতটুকু বৃষ্টি হয়, যেহেতু মেকানিকের দোকানটা মানে শপটা কাছেই। আউচ, শিট। আপনার লাইফে কিছু কিছু গাদ্দার ফ্রেন্ড আছে না, সেই গাদ্দার ফ্রেন্ড গুলো হচ্ছে এই গাড্ডাগুলা রাস্তার মধ্যে, এই গর্তগুলো আপনার লাইফের গাদ্দার ফ্রেন্ডের মতো আচরণ করে, হুট করে চলে আসবে অ্যান্ড ইউ উইল নেভার নো কখন আপনার লাইফ চিচিং ফাক হয়ে যাবে। আর এই বৃষ্টির মধ্যে তো আরো বেশি। এখন আয় হায় বাজে হচ্ছে 12:30। আই থট মাত্র 10টা 11টা বাজে। 12:30 বাজে গেছে, এটা কোনো কথা? বুঝাই যাচ্ছে না, আজকে সকালে বৃষ্টি হওয়ার কারণে বেলা বোঝা যায় না। চলে আসছি সেই শপে, কিন্তু ভাই কই? রাশেদ ভাই কই? জিক্সার যে ঠিক করাইতেছিল, রাশেদ ভাই কই? হ্যাঁ, মাত্র বেরিয়েছে। যাক, অবশেষে রাশেদ ভাইয়ের খোঁজ পাওয়া গেছে। এতক্ষণ ফোন দিতেছিলাম তারে, মানে ফোন ঢুকে না ফোনে। ফাইনালি ফোন ঢুকছে। সে বলতেছে এখন 14 নম্বর সেক্টরের একটা ওয়ার্কশপে আছে, অ্যান্ড এখন আমি সেখানেই যাচ্ছি। লেটস সি। আজকে আম্মু বলতেছিল আজকে যে ওয়েদার, এই ওয়েদারে আসলে ঘোরাঘুরি করতে মন চায়। আসলেই তাই, এই ওয়েদারটাতে যদি ঘোরাঘুরি করা যেত, লং ট্যুরে দেওয়া যেত, তাহলে মজা লাগতো। আই এম মিসিং আশিক ভাই। আশিক ভাই, আপনি আমারে কথা দিছিলেন যে আমরা আহ, কি বলে, আপনি কোথায় গেছেন? শ্রীমঙ্গল, সম্ভবত শ্রীমঙ্গলে একসাথে যাব আমরা, কিন্তু আই এম সরি আমি যাইতে পারি নাই। কিছু প্রবলেম ছিল, টাকা পয়সার। টাকা পয়সার প্যারা না থাকলে অবশ্যই যাইতাম ইনশাল্লাহ। এখন শ্রীমঙ্গলের ভিডিওগুলো দেখতেছি, এত জোস ওয়েদার ভাই। মনে হচ্ছে যে মেঘগুলা নিচে চলে আসছে, বৃষ্টি হচ্ছে, অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছে, বাট মেঘগুলো একদম নিচে চলে আসছে। ন্যাচারাল বিউটি কাকে বলে বাংলাদেশে আসলে, মানে ঘুরতে জানতে হয়। যদি আপনি ঘুরতে জানেন, প্লেস চিনেন, তাহলে ন্যাচারাল বিউটি এনজয় করতে পারবেন। কারণ
বাংলাদেশেও বহু জায়গা আছে, বহু জায়গা আছে সুন্দর। যদিও এখনো আমরা সেই সৌন্দর্যটার ভ্যালু দিতে পারি নাই, সৌন্দর্যটা দিনকে দিন আমরা নষ্ট করে ফেলতেছি ঘুরতে যায়, যেখানে সেখানে ময়লা ফেলে নষ্ট করে ফেলতেছি। বাট এখনো সৌন্দর্য আছে, আমরা যদি এখনো একটু সচেতন হই তাহলে সৌন্দর্যটাকে ধরে রাখতে পারবো, আরো সৌন্দর্য বাড়াইতে পারবো। বিভিন্ন দেশ তাদের সৌন্দর্যকে বর্ধনের জন্য কোটি 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 টাকা খরচ করতেছে, আমাদেরও কোটি কোটি টাকা খরচ করা লাগবে না, প্রথমেই আমাদের জাস্ট কি করতে হবে, সচেতন হইতে হবে, দ্যাটস ইট। আমি তো মনে করেন আশেপাশে যা প্রাকৃতিক সৌন্দর্য পাই তাই উপভোগ করি। যেমন এই রোডটা, বৃষ্টি ভেজা রোড, আশেপাশে গাছপালা, আমার কাছে ভালো লাগতেছে। আমি অ্যাপ্রিসিয়েট করি, সুবহানাল্লাহ বলি। ভালো লাগে যে এখন পর্যন্ত প্রকৃতি আছে। না, রং নেব না। এই যে কৃষ্ণচূড়া একটা গাছ, এইখানে যখন কৃষ্ণচূড়া ভরপুর হয়ে যাবে আর কিছুদিন পরে, তখন এই রোডটা বা এই গাছটা দেখতে কত সুন্দর লাগবে, তাই না? এরকম আমরা বেশি বেশি গাছ লাগাবো, ময়লা আবর্জনা কম ফেলবো, আস্তে আস্তে আমাদের পরিবেশটা আবার সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। হাফ প্যান্ট একটা পরে বের হয়ে গেছি। অনেকদিন পর এই রোডটা দিয়ে ঢুকতেছি, অনেকদিন পর চলে আসছি কাছাকাছি 13 নম্বর রোডে। আমি আগে 13 নম্বর রোডেই থাকতাম, 14 নম্বর সেক্টরে। যাই হোক, সেই রোডটাতেই একটা ওয়ার্কশপ আছে, ছোট্ট একটা ওয়ার্কশপ, বাট কাজ নাকি ওরা ওরা ভালো করে। 14 নম্বর সেক্টরটা না আসলে সবকিছুর জন্য মোটামুটি পারফেক্ট। ইটস লাইক মোহাম্মদপুর ফর উত্তরা। সব জায়গায় স্পিড ব্রেকার উঠে ফেলছে, এই স্পিড ব্রেকার এখন উঠায় নাই। ওই রাশেদ ভাইয়ের বাইক তো দেখতেছি না। ও, ওই যে রাশেদ ভাই দেখা যাচ্ছে। ইয়া, ও এখানে নতুন একটা ওয়ার্কশপ হয়েছে, নাইস।